বলুন সুপার লাইন সে বলুন হয়ে গেছে সে বলুন কভার করতে হবে এই আবার এই হয়েছে এইটা হয়ে গেল এবং এই পা নামালে আবার এই পা তুললে মাঝখানে টুল আছে মনে করতে হবে হলো হ্যাঁ বড় 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 দেখো না তুমি একদম প্রথমে এরকম হোয়াইট করে দিন আপনি পাটা ছড়ান প্রথমে এমন করে ছড়িয়ে দিন ও যার পায়ে পালো কিছু হবে না ছড়ান হ্যাঁ হয়েছে মাঝখানে মনে করুন টুল আছে এটা টুল রাখা আছে ব্রিথ ইন ব্রিথ আউট ব্রিথ ইন ব্রিথ আউট আচ্ছা পেটটা কতটা তুলবেন এই এতটা তোলা যায় এতটা তুলতে হবে না এটা যতটা স্ল্যান্টিং থাকছে হলো ব্রিথ আউট যখন হিপ ল্যান্ড করছে ব্রিথ আউট হিপ যখন লিফট করছে ব্রিথ ইন ব্রিথ ইন ব্রিথ আউট ব্রিথ ইন ব্রিথ আউট যে আমি ভালো করতে পারছি না ও যেমন পারবে আপনি তেমন করাবেন এবং ওনাকে বলবেন যে খুব ভালো হচ্ছে বুঝলেন ডিসকারেজ কাউকে করা যাবে না যে ধর তোমার হচ্ছে না এরকম আমি কেমন করছি এরকম নয় ধরুন ও হাত ধরবে না এরকম থাকো হবে এরকম করে হবে সব থেকে ভালো হচ্ছে এরকম করে করলে সার্কেলটা একদম সার্কেলের মতন হবে যদি এটা না করে এখানে হাত দেবে এখানে হাত দিয়ে করবে যে আমার হাত এখানে আসছে না এর হাত দিয়ে করা যাবে যদি তাও না হয় এরকম করে থাক ছোট সার্কেল বড় সার্কেল করুক না হবে সার্কেলটা আমার করতে হবে একভাবে তাকিয়ে দেবো সাদের দিকে একভাবে তাকিয়ে থাকো একভাবে চোখে পাতা না ফেলে যতক্ষণ করা যায় বোঝা গেল একভাবে তাকিয়ে থাকো আর ব্রিদিং স্লো ব্রিদিং হলো স্লো ব্রিদিং একবার ব্রিদিং ব্রিথ আউট ব্রিদিং ব্রিথ আউট আর ফোকাসটা থাকবে ব্রিদিং এর উপর একভাবে তাকিয়ে থাকছি ছাদের উপর আর ফোকাসটা থাকবে ব্রিদিং এর উপর যে আমার ব্রিদিং নাক দিয়ে ঢুকে লাংসে যাচ্ছে বা আমার বুক পর্যন্ত যাচ্ছে কি পেট পর্যন্ত যাচ্ছে এটা ফিলিংটা করতে হবে আবার সেখান থেকে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ছাদের দিকে তাকিয়ে দাও একভাবে ব্রিদিংটাকে ফিল করো যে একদম নাক দিয়ে এসে পেট পর্যন্ত গেল আর আবার পেট থেকে নাক দিয়ে বেরিয়ে গেল এই ফিলিংটা রাখতে হবে তাহলে আমি ছাদের দিকে তাকিয়ে থাকবো আর ফোকাস থাকবে ব্রিদিং এর দিকে হচ্ছে এইটা আমি করে নেবো মোটামুটি 10 বার মানে ব্রিদিংটা 10 বার করলাম 10 অ্যাটেম্পটস হয়ে গেল চোখটা আস্তে আস্তে ভারী হয়ে আসছে হলো এইবার চোখটা বন্ধ করে দেবো এবার চোখ বন্ধ এবার হচ্ছে আমাকে যোগনিদ্রায় চলে আসতে হলো যোগনিদ্রাতে কমেন্ট্রি লাগে হ্যাঁ একটা কমেন্ট্রি যোগনিদ্রায় লাগে তো সেই যোগনিদ্রার কমেন্ট্রিটা সেলফ কমেন্ট্রি হতে পারে রেকর্ডেড হতে পারে বা অন্য কেউ যদি কেউ বলে দেয় তাহলে সেটা হতে পারে যদি থেরাপিউটিক হয় হ্যাঁ যে হসপিটালে কেউ আছে বেডে শুয়ে আছে বা কেউ আছে তাহলে তো সেখানে থেরাপিউটিক হলে অন্য কেউ অ্যাসিস্ট করবে কমেন্ট্রি করে দেবে যদি বাড়িতে হয় তাহলে নিজেকে নিজেই বলতে হবে সেটা করতে হবে ব্রিদিংটাকে তাহলে যখন ছোট সার্কেল করছি মানে যত সার্কেল বড় হচ্ছে তত তোমার ব্রিদিং এর হোল্ডটাও বেড়ে যাচ্ছে বুঝা যাচ্ছে প্রথমে আমি এটা রেখেছি এবার আমি স্মল সার্কেল করব বুঝা যাচ্ছে ব্যাপারটা মানে প্রথমে তত ডিপ হয়ে যাচ্ছে প্রথমে স্মল সার্কেল শ্যালো ব্রিদিং লার্জ সার্কেল ডিপ ব্রিদিং স্যার এটা অপোজিট করতে হবে অপোজিট এটাতে আপনি অপোজিট একই দিক কোনো অসুবিধা নেই মেন হচ্ছে ব্রিদিং আপনি এখানে বডিটাকে টায়ার্ড করছে মানে এই যে এত রকম এটা ব্রেনটাকে বোকা বানানো ব্রেনকে বোকা দু হবে এক হচ্ছে মাসলটা ফিটিং হচ্ছে মাসলে ল্যাকটিক অ্যাসিড আসছে এক দুই নম্বর ব্রেনের উপরে নেমে যাচ্ছে সাধারণত কি হয় যদি মাসলে ল্যাকটিক অ্যাসিড আসে আমাদের ব্রেনে বেড়ে যাবে কারণ ও ব্রেন কি করবে এটাকে সরানোর চেষ্টা করবে বুঝা যাচ্ছে আর আমরা কি করছি ল্যাকটিক অ্যাসিডটাকে অ্যাকুমুলেট করছি উইথ লো ব্রেন ওয়েট এখানে ব্রেনের একটাই উপায় ঘুমিয়ে যাওয়া কারণ ঘুমিয়ে গেলে ল্যাকটিক অ্যাসিডের লস আউট অটোমেটিক হয়ে যাবে
এটাকে বলছি ব্রেন হ্যাক। এগুলো সবকটাই তাহলে ডিফারেন্ট টাইমে করতে হবে। হ্যাঁ, আপনি ওই যে এই যে স্ট্রেচিং এর ব্যায়ামগুলো দেখাচ্ছি, এটা ঘুমোতে যাওয়ার আগে দরকার নেই। এটা আপনি ইভিনিং টাইমে করলে সব থেকে ভালো। বুঝতে পারছি? ইভিনিং টাইমে আপনি করবেন। খাবার খাওয়ার পর পর ব্যায়াম করা যাবে না। যে দুপুরবেলা ভাতটা খেয়েই আপনি ব্যায়ামটা করবেন, এটা হবে না। রাত্রেবেলা ডিনারটা করেই আপনি ব্যায়ামটা করবেন, সেটা হবে না। এরকম এটা হচ্ছে আপনি এটা ধরলেন, প্রথমে এইখানে এই শরীরে এইখানে তুলুন, এইখানে। হ্যাঁ, এরকম এই দুটো পা দুদিকে এরকম, এই আঙুলটা দিয়ে এখানে চাপ দিতে হবে। ধরার কাজ হচ্ছে এরকম, দুটো হাত এখানে ধরেছেন আর সাইড থেকে এরকম হচ্ছে। এই আঙুলগুলো দিয়ে ভেতর দিকে চাপ দেবেন, আর এই 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 অংশটা দিয়ে এটাকে সাইডে চাপ দেবেন। বুঝে গেল? মানে তাবুর মতন হচ্ছে ব্যাপারটা, যে এটা দিয়ে ভেতরে চাপ দিচ্ছি, এটা দিয়ে সাইডে চাপ দিচ্ছি। হলো? মানে ব্যাপারটা আরামদায়ক। এমন নয় যে পাটাকে স্ট্রেচ করতে গিয়ে আমার হাতে লেগে গেল, তা নয়। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে এই এই স্ট্রেচিং, আবার অপোজিট দিকে স্ট্রেচিং। এবারে টুইস্ট, আবার এদিকে, মানে একবার ইনভার্সন, একবার ইনভার্সন, ইনভার্সন হয়ে গেল। এবং টোজ গুলোকে গ্যাপটা বাড়িয়ে দাও। স্যার কতবার করে এরকম কোনো ব্যাপার আছে? এটা মোটামুটি 3-4 বার রিপিট করবে। মানে এটা একটা সেট হলো, এবারে এইভাবে 3-4 বার ব্যাস হয়ে গেল। এটা দুটো বারই করতে হবে। ঘুমিয়ে গেছে, হলো? আমার পা দুটি ঘুমিয়ে গেছে। আমার পা দুটি ঘুমিয়ে গেছে, আমার পেট বুক ঘুমিয়ে গেছে। আমি ঘুমিয়ে গেছি। আজগুলো কই গেল? হ্যাঁ, সাত রাতে গেল। ওই বাদ না, ওটা তারপরে পা দুটো ঘুমিয়ে গেল, আমার পেট বুক ঘুমিয়ে গেছে, আর হচ্ছে আমি ঘুমিয়ে গেছি। বুঝতে পারছি? এটা সিম্পল। এটা কেন? যদি আমি এখন অন্য জায়গায় যদি হাতে বা যদি অন্য জায়গায় আমি ঘুরে বেড়াই, তাহলে আমি অ্যালার্ট হয়ে যাবো। ও তাহলে একদম স্ট্রেট থেকে মাথা Straight? সাইডে কিছু নেই। না, এবার যখন আমাকে জাগিয়ে রাখার উদ্দেশ্য হবে, যে আমি রিল্যাক্স করে জাগিয়ে রাখবো, তখন আমাকে সব থেকে নিয়ে যেতে হবে। আমার উদ্দেশ্য কিন্তু যোগনিদ্রা দুভাবে করা যায়। একটা হচ্ছে যে 10 মিনিটের পাওয়ার ন্যাপ নেবো, বোঝা গেল? তাহলে আমাকে 10 মিনিট পর আবার জেগে উঠতে হবে, তার জন্য একটা যোগনিদ্রা, সেটা আলাদা স্ক্রিপ্ট হলো। আর এটা হচ্ছে এর পরে আমি ঘুমিয়ে পড়বো। বুঝা যাচ্ছে? হলো? এটা আপনি করলেন। এইবারে পাটাকে আপনি এরকম করে ধরে এই টুইস্টিং, আবার অপোজিট দিকে। আর প্রতিটা পায়ের যে আঙুলগুলো আছে না, টোগুলো আছে, এই টোগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, এগুলোকে আলাদা আলাদা করতে হবে। আর এটা বোঝা করে হবে না, খালি পায়ে। হ্যাঁ, তো এটা এই পায়ে হয়ে গেল। অপোজিট এই পায়ে। যে বাবু হয়ে বুঝতে পারছে না, সে কি করবে? পাটা মেলে দেবে, পাটা মেলে দিয়ে এরকম করে করবে। এই যে পাটা ভাঁজ করছি 90 ডিগ্রি, এটা কিন্তু সেফ, এটা আমরা করতে পারি। হাঁটু ব্যথা থাক, হাঁটু রিপ্লেস থাক, যাই থাক, আমরা এই 90 ডিগ্রি ফ্লেক্সনটা করতে পারবো, এটা সেফ, কোনো অসুবিধা নেই। আবার অপোজিটে আমরা এরকম করে করব। পায়ের তলায় তেল দেওয়া যেতে পারে। কি তেল?
এডি অয়েল হতে পারে, নারকেল তেল হতে পারে, সেটি করা যায়, করতে পারা যাবে। পায়ের তলায় তেল দিয়ে আর বিছানা থেকে নামা যাবে না। কেন? স্লিপ করে যাবে। বয়স্ক মানুষ 60 বছর বয়স, 25 বছর পায়ের তলায় তেল দিয়ে যাচ্ছে করে, দিয়ে মনে পড়েছে ওষুধটা খাওয়া হয়নি, ওইখানে ওষুধ রয়েছে, এবার নেমে যেতে গিয়ে স্লিপ কেটে কিন্তু পড়ে হিপ জয়েন্টটা ভেঙে গেছে। কাজে এইটা মনে রাখতে হবে, তাকে বলতে হবে শুতে যাওয়ার আগে তেল নেবেন, তেল নিয়ে বিছানা থেকে নামবেন। বুঝতে যাচ্ছে? আর যদি কোনো বয়স্ক মানুষ থাকেন যে আমার রাত্রেবেলায় বাথরুম যেতেই হয়, তাহলে অ্যাডাল্ট ডায়াপার। বুঝতে যাচ্ছে? অ্যাডাল্ট ডায়াপারের কিন্তু ইউজটা শুধুমাত্র অসুস্থ হলে হয়, কিন্তু অ্যাডাল্ট ডায়াপারের না, ওটা বয়সকালে ডায়াপার যে 60-65 বছর বয়স, সেখানে বহুদিনের হ্যাবিট, তো রাত্রেবেলা ওঠাটা বহুদিনের হ্যাবিট। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? রাত্রেবেলা ওঠা যাবে না, ডায়াপার পরে থাকতে হবে। এবার দেখা গেল অনেকের না ডায়াপার পরে আর বাথরুম হয় না। অনেক পেশেন্ট বলে আমাকে যে আমি ডায়াপার পরেছি, ওটা একটা আনইজিনেস, একদিন ধরে একটা ইয়ে আছে, বিছানায় কিভাবে পেচ্ছাপ করবে? যখন সে শরীর খারাপ থাকে তখন করতে পারে, কিছু করার নেই, অচেতন অবস্থায় করছে বা এই হলো ঘুরিয়ে নিলে, ঠিক আছে? ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে নিয়ে একবার এদিকে ডান দিকে, একবার বাঁ দিকে, স্ট্রেচটা ফিল হবে এই জায়গায়। এবার যতক্ষণ না ফিল না হচ্ছে ততক্ষণ কিন্তু হয়নি। মনে করেন আপনি এখানে করলেন, স্ট্রেচ ফিল হচ্ছে না, তাহলে আপনাকে আরেকটু বেন্ড হতে হবে। হলো? এবার এদিকে হাত দুটো পড়ে আছে, তো এদিকে বেন্ড হতে গেলে একটু ব্যালেন্সে অসুবিধা হতে পারে, যেটা মনে হচ্ছে পড়ে যাব। এদিকে দুটো বালিশ, এদিকে দুটো বালিশ, বোঝা যাচ্ছে? বালিশ সাপোর্ট দেবেন, বা এটা আপনি দেয়ালের পাশে বসলেন আর এদিকে দুটো বালিশ দেবেন। মনে করুন সবার বাড়িতে 4টা বালিশ নেই, অত বালিশ তো সবার থাকে না, তো আমি দেয়ালের পাশে বসেছি আর এদিকে দুটো বালিশ দিয়ে দিয়েছি। হলো? তাহলে হাতটা প্রথমে এরকম দিয়ে অপোজিট, স্ট্রেচটা বেশি হয়ে গেল। হলো? বাবু হয়ে প্রথমে বসতে হবে, এটাকে বাবু হয়ে বসাটাকে বলা হচ্ছে ক্রস লেগ সিটিং। হলো? এটা খাটের উপর বসে করবো, মাটিতে বসতে হবে না, খাটের উপরে দিয়ে বসে বসে এবার রাইট সাইড, মিডিল, লেফট সাইড, ব্রিদিংটাকে অ্যাড করতে হবে, ব্রিদিংটাকে অ্যাড করতে হবে। তাহলে যখন আমি এই লেফট থেকে সেন্টারে আসছি, রাইট থেকে সেন্টারে, তখন ব্রিদিং। হলো? তাহলে কিরকম হবে? যখন আমি এখান থেকে নিঃশ্বাস নেব, এখান থেকে দিলাম, ছাড়বো, আর এখান থেকে নেব, মাঝখানে ছেড়ে দিলাম, এটা আবার স্টার্ট হবে। বোঝা যাচ্ছে? এটা এরকম করে ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিদিংটাকে এখানে অ্যাড করতে হবে এবং স্ট্রেচটাকে ফিল করতে হবে। তাহলে স্ট্রেচ ফিল কোথায় হবে? ল্যাটারাল সাইডে, এখানে সাইডে। ওটা তো হাতের জন্য, যখন আপনি ব্যায়াম করলে হাতের জন্য ফিল করলেন, যখন আপনি হাত থেকে ঘুরিয়ে দেবেন শোল্ডারে স্ট্রেচ ফিল হবে। কিন্তু শোল্ডারে স্ট্রেচ করাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমার স্পাইনে, ল্যাটারাল সাইডে। তো যখন আমি ল্যাটারাল সাইডে যাচ্ছি, এবার যখন স্পাইনে স্ট্রেচ হচ্ছে, হলো? এবার মনে করুন আমি এরকম করছি, তাও স্ট্রেচ হচ্ছে না, তাহলে আরেকটু মুখে মিটতে হবে। বোঝা যাচ্ছে? ব্রিথ ইন হলো, ব্রিথ আউট, আবার ব্রিথ ইন, ব্রিথ আউট। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? তাহলে এটা ব্রিথ ইন, এইখানে ব্রিথ আউট, ব্রিথ ইন, এইখানে। যখন তুমি মুভমেন্টটা করবে, ব্রিথ ইন, মুভমেন্ট যখন করবে ব্রিথ ইন, যখন মুভমেন্ট থেকে রেস্টিং পজিশনে আসছো, ব্রিথ আউট। ঠিক আছে? এটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে যে আমরা মুভমেন্টটা যখন করব, যখন কন্ট্রাকশন করব, মাসল কন্ট্রাকশন, ব্রিথ ইন, যখন মাসল রিল্যাক্স করে দেবো, ব্রিথ আউট। ঠিক আছে? আর যদি মনে হয় যে মনে থাকছে না, কিচ্ছু অসুবিধা নেই, উল্টো হলেও ক্ষতি নেই। যে আমি যদি একটু উল্টো হয়ে যায়, যে আমি এখান থেকে ব্রিথ আউট করে দিয়েছি, তাতে কোনো ক্ষতি নেই, কারণ আমার ব্রিথ ইন ব্রিথ আউটটা আমাকে স্লোলি করতে হবে, যাতে করে ব্রেন ওয়েভটা